প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের উপর আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি মনোযোগ সহকারে তোমরা সবাই ক্লাসটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে নিশ্চিত বুঝে গেছো আমি তোমাদের জন্য গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ মানে হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নং 1 নিয়ে আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেন নং 1-এ কোনো ক্লু দেওয়া থাকে না, কিন্তু প্রিয় শিক্ষার্থী কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তোমাকে অবশ্যই এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর যেমনটা এখানে দেখতে পাচ্ছ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী, যদিও এটি উইদাউট ক্লু, কিন্তু শুধুমাত্র প্রিপোজিশন এবং আর্টিকেল দিয়েই তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি, দেখি কোন গ্যাপে প্রিপোজিশন বসবে আর কোন গ্যাপে আর্টিকেল বসবে। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স ড্যাশ আওয়ার মাইন্ড। ট্রাভেলিং শব্দের অর্থ জানো তো? ট্রাভেলিং শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা, কোথাও ঘুরে বেড়ানো। আর ইনফ্লুয়েন্স শব্দের অর্থ আশা করছি সেও জানো। যদি জেনে থাকো তাহলে অবশ্যই তোমার পক্ষে এই গ্যাপে কী হবে তা বুঝতে পারা সহজ হবে। এখন ট্রাভেলিংয়ের একটি প্রভাব আছে। কার উপর প্রভাব আছে? আমাদের মনের উপরে প্রভাব আছে, তাই না? তার মানে প্রিয় শিক্ষার্থী, কোনো কিছুর ওপরে কোনো কিছুর প্রভাব বা কোনো কিছুর ওপরে কোনো কিছুর অবস্থান যদি তুমি বুঝতে পারো, তাহলে সেখানে তোমাকে যে প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে সেটি অবশ্যই অন, ও অ্যান্ড অন। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে দেখো কি বলছে, হিউম্যান মাইন্ড অলওয়েজ কার্ভ ড্যাশ চেঞ্জ। এখন হিউম্যান মাইন্ড কিসের জন্য আকাঙ্ক্ষা করে? এখানে কার্ভস অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। কিসের জন্য আকাঙ্ক্ষা করে? যেহেতু কোনো কিছুর জন্য সে আকাঙ্ক্ষা করে, তাহলে সেখানে বসবে কি? ফর। আমরা জানি ফর অর্থ জন্য, আমরা জানি ফর অর্থ জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছো যে এখানে কেন অন বসলো আর এখানে কেন ফর বসলো। এখানে দেখো কি বলছে, দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল, মানে এমন কেউ নাই যারা থ্রিল উপভোগ করে না অথবা কোনো নতুন এক্সপিরিয়েন্স অর্জন করে না। সেটা দেখো কিভাবে হচ্ছে, দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল ড্যাশ থ্রিল। থ্রিল করা হয়, ফিল করে, কি সে থ্রিল করে, ফিল করে কার সাথে? থ্রিলের সাথে। তাহলে সাথে বোঝালে অবশ্যই কিন্তু এখানে উইথ ব্যবহার করতে হবে। আর আমরা জানি উইথ শব্দের অর্থ সাথে। আর এই উইথ শব্দের অর্থ যেহেতু সাথে, সে কেন সাথে তা তো তোমরা অবশ্যই বুঝতে পারলে। যেমন দেয়ার ইজ নান হু ডাজ নট ফিল, এমন কেউ নেই যারা ফিল করে না। কি ফিল করে না? থ্রিল অফ জয়, ফিল করে জয়ের সাথে। তো আশা করছি কেন এখানে উইথ বসেছে আশা করছি বুঝতে পেরেছ। এরপরে দেখো, জয় অ্যাট দ্য নিউ সাইট ড্যাশ এক্সপেরিয়েন্স, নিউ সাইট ড্যাশ এক্সপেরিয়েন্স। এরপরে দেখো এখানে নিউ সাইট, নতুন নতুন স্থান, নতুন নতুন দৃশ্য দেখে দেখে কি করে না? এক্সপিরিয়েন্স করে না বা এক্সপিরিয়েন্স অর্জন করে না, এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল। কারণ তুমি যত স্থানে ভ্রমণ করবে তোমার কিন্তু ততই তোমার কি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অর্জিত হবে। তাহলে সেই হিসেবে দেখো এখানে কি হচ্ছে, থ্রিল অফ জয় অ্যাট দ্য নিউ সাইট ড্যাশ এক্সপিরিয়েন্স, মানে নতুন সাইটের বা স্থানের এক্সপিরিয়েন্স। যেহেতু স্থানের র, তাহলে প্রিয় শিক্ষার্থী নিশ্চিতভাবে এখানে অফ ব্যবহৃত হবে, ও এফ, অফ ব্যবহৃত হবে। তারপরে দেখো কি বলছে, দ্য ট্রাভেলার কামস ইন কন্ট্যাক্ট। যারা ভ্রমণ করে তারা কি আসে? কোনো কিছুর কন্ট্যাক্টে আসে, মানে সংস্পর্শে আসে। দেখো সেটা কীরকম? ড্যাশ ভেরিয়াস টাইপ অফ পিপল। তার মানে যারা ভ্রমণ করে তারা সংস্পর্শে আসে। কাদের সংস্পর্শে আসে? বিভিন্ন রকমের মানুষের সংস্পর্শে আসে। তাহলে বিভিন্ন রকম মানুষের সাথে যেহেতু সে সংস্পর্শে আসে, কন্ট্যাক্টে আসে, তাহলে সাথে বোঝাতে অবশ্যই আমরা এখানে উইথ ব্যবহার করব। এরপর কি বলছে দেখো, ইফ হি মুভস অ্যাবাউট ড্যাশ দ্য অবজারভেন্ট আইস। এখন সে অবশ্যই মুভ করবে, ঘুরে বেড়াবে
যদি সে তার অবজারভমেন্ট মানে পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ঘুরে বেড়ায়, তার মানে পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গির সাথে ঘুরে বেড়ায়, তাহলে সে কি করতে পারবে? হি ক্যান অ্যাকোয়ার এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ। তার মানে এখানে কি হচ্ছে? পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গির সাথে ঘুরে বেড়াতে বলছে, তার মানে এখানে নিশ্চিন্তে উইথ বসবে, WITH উইথ বসবে। ওকে, উইথ বসলো। এরপরে দেখো, হি ক্যান অ্যাকোয়ার এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ। সে কী করতে পারে? প্রচুর পরিমাণে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে। কি সম্পর্কে অর্জন করতে পারবে? মানুষ অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড সম্পর্কে যেহেতু বলছে, অ্যাবাউট ব্যবহার করতে হবে। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে প্রায় বা সম্পর্কে অর্থে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। এরপরে দেখো কি বলছে, ট্রাভেলিং গিভস আস ড্যাশ অপরচুনিটি। ট্রাভেলিং গিভস আস ড্যাশ অপরচুনিটি টু এনজয় দ্য মোস্ট এনচেন্টিং সাইট অফ ড্যাশ নেচার। এখন দেখো, ট্রাভেলিং গিভস আস ড্যাশ অপরচুনিটি। ট্রাভেলিং গিভস আস ড্যাশ অপরচুনিটি মানে ভ্রমণ আমাদের অনেক সুযোগের মধ্যে একটা সুযোগ দেয়। তার মানে এখানে অনির্দিষ্টভাবে ব্যবহৃত হচ্ছে, তাহলে এখানে তোমাকে অ্যান ব্যবহার করতে হবে। বুঝাই তো যাচ্ছে, ট্রাভেলিং গিভস আস ড্যাশ অপরচুনিটি, ট্রাভেলিং আমাদের একটি সুযোগ দেয়। আর এখানে কেন অ্যান ব্যবহার করতে হবে? অনির্দিষ্ট আর্টিকেল বসবে বা অনির্দিষ্ট আর্টিকেল বসার কারণে আমরা এখানে এ বা অ্যান ব্যবহার করতে পারি। কিন্তু এখানে অ্যান ব্যবহার করার কারণ হচ্ছে, যদি কখনো ওয়ার্ডের উচ্চারণ ভাওয়াল সাউন্ডের মতো শুরু হয়, তাহলে তার পূর্বে যদি তোমাকে আর্টিকেল ব্যবহার করতে হয় আর সেখানে যদি তোমাকে এ বা অ্যান ব্যবহার করতে হয়, তাহলে তুমি সেখানে অবশ্যই অ্যান ব্যবহার করবে। ওকে, অ্যান ব্যবহার করলে তো চলো দেখি পরেরটা কি বলছে। টু এনজয় দ্য মোস্ট এনচেন্টিং সাইট অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। তার মানে কি এখানে কোনো কিছুই বসলো না, এই কারণে এখানে ক্রস ব্যবহৃত হলো। ইট হেল্পস ওয়ান এনরিচ মানে সমৃদ্ধ করা হিজ নলেজ অ্যান্ড মেক্স হিম ড্যাশ পারফেক্ট ম্যান। মানে অবশ্যই এখানে একটি আর্টিকেল বসবে, আর সেখানে আমরা কি বুঝতে পারলাম? ইট হেল্পস ওয়ান এনরিচ হিজ নলেজ অ্যান্ড মেক্স হিম এ পারফেক্ট ম্যান। মানে এখানে ইনডিফিনিট আর্টিকেল বসলো, আর ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এখানে অবশ্যই এ ব্যবহৃত হলো, কারণ এখানে ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে না। যদি এই যে অপরচুনিটির মতো ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারণ হতো আর এখানে যদি অনির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করতে হতো, তাহলে আমরা অবশ্যই এখানে অ্যান ব্যবহার করতাম। হ্যাঁ, এখানে আরেকটি আর্টিকেলের ব্যবহার বাদ পড়ে গেছে, তাই না? আমরা কোথাও দা ব্যবহার করিনি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কোনো কিছুকে এখানে নির্দিষ্টভাবে বোঝানোর প্রয়োজন পড়েনি, তাই আমরা এখানে দা ব্যবহার করিনি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ, কিন্তু তোমাদের আরেকটু পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি উত্তর সহ পুরোটা এক নাগারে পড়ে যাব, একটু মনোযোগ সহকারে শুনবে। ট্রাভেলিং has a great influence on our mind. কি বসলো? on our mind. The human mind always curves with change. With change. There is none who does not feel dash thrill of joy. Who does not feel with a thrill of joy at the new sight of experience. The traveler comes in contact with various types of people. If he moves about with the observant eyes, he can acquire a lot of practical knowledge about man and things of the world, which books alone cannot provide. Traveling gives us an opportunity to enjoy the most enchanting sight of nature. এখানে ক্রস বসবে, এখানে ক্রস বসলো আর এখানে অ্যান বসলো। ইট হেল্পস ওয়ান
enrich his knowledge and makes him dash perfect man and makes him a perfect man. তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং কোথায় অন বসবে, কোথায় ফর বসবে, কোথায় উইথ বসবে, কোথায় অফ বসবে, কোথায় অ্যাবাউট বসবে এবং কোথায় এ বা অ্যান বসবে তা আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং বোঝার চেষ্টা করেছো, যা পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।